মাদারীপুর শিবচর উপজেলার পাঁচচরে নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই রেলওয়ের জমি দখল প্রশাসনের নজর এড়িয়ে রাতের আধারে স্থাপনা নির্মাণ করে চলেছে একদল সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্র। বিস্তারিত মাদারীপুর প্রতিনিধি নাহিদ জামানের রিপোর্টে। অভিযোগ রয়েছে, রেল কর্তৃপক্ষ কর্তৃক কোনো প্রজ্ঞাপন না জারি হলেও পাঁচচর রেলওয়ের দক্ষিণে ভূসম্পত্তির মালিক হিসেবে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা ভূমিদস্যু সেলিম রেজা ও পাঁচচরের স্থানীয় বাসিন্দা প্রভাবশালী রাসেল মিয়া বর্তমানে এ সম্পত্তির নিলাম খরিদা মালিকানা দাবি করে রাতের আধারে চালাচ্ছে অবৈধ স্থাপনা নির্মাণ। অভিযোগের পর লিস্টটি বাতিল হলেও অবৈধভাবে গত 24 অক্টোবর শুক্রবার গভীর রাতে একটি বাণিজ্যিক টিনশেড ঘর নির্মাণ করে স্থানীয় ভূমিদস্যু সন্ত্রাসীরা। গোপন সূত্রে জানা যায়, রেল মন্ত্রণালয়ের জিয়াউল হকের সাথে আত্মীয়তা সম্পর্কিত থাকায় সরকারি এসব জমি ক্ষতিপূর্ণ ভুয়া মাঠপত্র দেখিয়ে কৃষিকাজের জন্য বরাদ্দ নেন রাসেল মিয়া। কিন্তু কৃষিকাজ নয়, বরং ব্যস্ত হয়ে পড়েন বাণিজ্যিক স্থাপনা নির্মাণে। অথচ রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো ধরনের স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয়নি। রেল কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশ করা হয়নি লিজ বিজ্ঞপ্তি। এদিকে এসব জমির প্রকৃত মালিক প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। মামলা হামলা, থানা আদালতে দৌড়ঝাঁপে ভুক্তভোগীদের জীবন নাভিশ্বাস। জমিটি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলমান রয়েছে। পতিত স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা ধরনের সমাজবিরোধী অন্যায়ের সাথে যুক্ত ছিলেন আওয়ামী প্রভাবশালী রাসেল মিয়া। গেল বছরের 5 আগস্ট স্বৈরাচার পতনের পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও বর্তমানে তিনি পুরনো রূপে ফিরেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। অবৈধভাবে রেলওয়ের জমি দখল করতে শিবচরে পাঁচচর রেলওয়ের ব্রিজের দক্ষিণ পাশে সরকারি জায়গায় গড়ে ওঠা ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ ও অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় রাসেল মিয়া ও তার সহযোগীরা। রেলওয়ে কর্তৃপক্ষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করেই ছুটির দিনে এই লিস্ট অনুমোদন দেয়। এই ভুয়া নিলামের সরকারি হিসেব মতে ধার্যকৃত নিলাম মূল্য ব্যাংকে পরিশোধ করা হয় বিকেল 5টার পরে, যা সম্পূর্ণ অবৈধ। আমার পিছনটায় রাস্তার পাশে যে একটা জায়গা আছে, অবৈধভাবে তারা এই জায়গাটাকে ঘর উঠেছে। এটার ব্যাপারে আমি যতটুকু জানতে পেরেছি করতে আসছিল, এরপরে কারো কারো নামে মনে হয় মামলাও হয়েছে, কিন্তু এটা ভাঙার কোনো বিষয় আমরা দেখতেছি না। আমরা চাচ্ছি অতি দ্রুত যেন এই জায়গাটা খালি করে দেওয়া হয় এবং যারা ন্যায়ভাবে যারা এই জমি পাবে, যদি লিজ দিতে হয় তাদেরকে জেনে দেওয়া হয়, আর যদি লিজ না দেয় সরকারি জমি রেলে নিচে রেলের থাকুক, কোনো সমস্যা নাই। অবৈধভাবে যদি কোনো কিছু করা হয় এটা তো আসলে মানুষের চোখে পড়ে যায়। এখানে কেউ তো তাদের পক্ষে নেই। বিন্দু পরিমাণ ভিটা মাটি ছিটা ফোটাও নাই। যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখানে এখনো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আমরা আসলে বিগত দিন যাবৎ দেখতেছি, অনেক দিন যাবৎ এই জায়গায় রেল জমিন রেলের কাছে হস্তক্ষেপ না করার কারণে, করেও নাই, এটার অ্যাকোয়ার করছে, রেলের কাজ করছে। এর ভিতরে শুনলাম এক গ্রুপ যে রাজশাহী থেকে না কোথার থেকে একটা বাণিজ্যিক কৃষি কাগজের উপরে নিয়ে আসছে। এটা আসলে ঠিক না, এটা সঠিক না, ভুয়া। রাত্রের আন্দারে শুক্রবার অফিস আলাদা বন্ধ। আমাদের এখানে একটা রাস্তা ছিল, রাস্তাটা ভেঙে গেছে। ওটা সম্ভবত রেলের অ্যাকোয়ারের মধ্যে না, কারণ রোড তো আর অ্যাকোয়ার হয় না। আসলে এটা ভুয়া, মানে তারা 2 নম্বর একটা কাগজ দেখাইয়া অফিস আদালতে টাকা পয়সা খাওয়াইয়া মানুষকে জিম্মি কইরা তারা এই লিস্ট নামে একটা সন্ত্রাসী করতেছে। আসলে তাদের লিস্টটা বন্ধ হয়ে গেছে। এখন তারা ওইখানে এসে ঘর উঠেছে, তারা এখানে পায়তারা করতেছে। আসলে বাজারে যে জমিন ডাক দিছে সেই জায়গার ভিতরে এটা না, এটা বিআরবির ভিতরে। লুটতারাজ ভূমিদস্যুরা কীভাবে জানি প্রবেশ করছে। এখন এই যে কারণ নিয়ে আমরা বাজার এলাকাবাসী, রেলে যাদের জমিন গেছে এখানটা রাস্তা দিচ্ছে চলে দেয় না, আমরা খুব যন্ত্রণায় আছি। এই অনিয়মের পেছনে রেলওয়ে কর্তৃপক্ষের কর্মকর্তারা বড় ধরনের দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত বলেও ধারণা স্থানীয়দের। এদিকে এসব ভুয়া নিলামে বদৌলতে জমির প্রকৃত মালিকগণ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। ভুক্তভোগী স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা রেলওয়ে থানা ইনচার্জ SI সাফুর আহমেদ বলেন, শিবচর থানাধীন 5 নামক স্থানে ওইখানে রেলের কিছু জায়গা রেল কর্তৃপক্ষ স্থানীয় লোকদের বরাদ্দ দেয়। বরাদ্দ শর্ত ভঙ্গ করাতে তারা রেল কর্তৃপক্ষ বরাদ্দ বাতিল করে দেয়। যারা এই বরাদ্দটা পেয়েছিল তারা এই বাতিল করার পরে মহামান্য হাইকোর্টে একটা আবেদন করে যে এরকম আমরা বরাদ্দ পাইছিলাম, আমার বরাদ্দটা অবৈধভাবে বাতিল করছে। আমরা এই যে বর্তমানে হাইকোর্টে সেইটা শুনানির অপেক্ষায় আছে। প্রতিমধ্যে ওই জায়গায় আপনার একটা ঘর স্থাপন করে এবং সে আমাদের এই এলাকার রেলের আমিন সাহেব আছেন, তিনি আবার ওইটাকে আমাদের কাছে একটা আবেদন করেন যাতে স্থাপনা না করতে পারে। তো যেহেতু উচ্চ আদালতে বিষয়টি শুনানির অপেক্ষায় রয়েছে,
এবং জমি জমা সংক্রান্ত বিষয় এবং এই বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তারা বলে রেল কর্তৃপক্ষের জমি জমা সংক্রান্ত ডিভিশনাল অফিসারকে এই উচ্ছেদের জন্য ব্যবস্থা করার জন্য আমাকে বলে। আমি বিভাগীয় ভূ সম্পত্তি অফিসারদের সাথে কথা বলি মোবাইলে এবং এদেরকে উচ্ছেদ করার জন্য বলি এবং আমরা উচ্ছেদ কাজে যদি আমাদের সহযোগিতা লাগে সেটা আমরা করতে পারি। উপজেলা ভূমি কর্মকর্তা সাইফা সুলতানা বলেন, পাত্র বাস স্ট্যান্ড সংলগ্ন রেল ব্রিজের নিচে রেলওয়ের অধিগ্রহণকৃত জায়গাতে তাদের খবর অনুযায়ী আমাদের কাছে তথ্য এসেছে যে সেখানে একটি বিশাল জায়গা দখল করে অসাধু কিছু ব্যবসায়ী কিছু প্রতিষ্ঠান উত্থাপনের চেষ্টা করছেন এবং তার সেগুলো নির্মাণ কাজ চলমান। আমরা শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করব দ্রুতই।